প্রত্যেকটি অঞ্চলকে ক্ষমতায়ন করতে হবে, প্রত্যেকটি অঞ্চলের নিজস্ব গ্রোথ সেন্টার থাকতে হবে। গ্রোথ সেন্টার খালি ঢাকা চট্টগ্রাম হয়ে যেতে হবে, আপনি প্রত্যেকটা এলাকায় গ্রোথ সেন্টার করতে হবে। রাজশাহীর যে সম্ভাবনাগুলো আপনারা বলেছেন, এগুলোকে মাথায় রেখে আমি এক কথায় বলে দিচ্ছি, আপনি বন্দরের কথা বলেন, আপনি রাস্তার কথা বলেন, আপনি এগ্রিকালচার প্রসেসিং ফ্যাক্টরির কথা বলেন, যে সম্ভাবনাগুলো আছে এগুলোকে আমরা আমাদের ধারণায় নিয়েছি। ইতিমধ্যে আমরা আপনাদের কথাগুলো শুনেছি, ধারণায় নিয়ে এই উন্নয়নগুলো আমরা করবো। আমরা বড় বড় ওই মেগা প্রজেক্ট করে টাকা পয়সা নষ্ট করবো না, বড় বড় মেগা প্রজেক্ট করবো। আমরা জনগণের পার্টিসিপেশনের মাধ্যমে দেশের উন্নয়ন আমাকে নিশ্চিত করতে হবে। প্রত্যেকটি বাংলাদেশের নাগরিককে অর্থনীতির সাথে সংযুক্ত থাকতে হবে, তার নিজস্ব ক্যাপাসিটিতে সে যাতে কাজ করতে পারে। এই কাজগুলো সব করা হবে ইনশাআল্লাহ। আমরা অন্যান্যবার ক্ষমতায় যাওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিতে, আমরা ভাবছি এখানে এটা করতে হবে, ওখানে ওইটা করতে হবে, বিভিন্ন কাজগুলো ক্ষমতায় যাওয়ার পরে আগে আমরা করেছি। এবার আমরা ক্ষমতায় যাওয়ার আগে সব কাজ শেষ করে ফেলেছি। আমি আপনাদেরকে বলতে সব কাজ শেষ করেছি। যেদিন যাবো ওই দিন থেকে আপনারা দেখবেন সিদ্ধান্ত আসতে থাকবে, ওই দিন থেকে শুরু হবে। আমরা সময় নষ্ট করবো না। বাংলাদেশের মানুষের আজকে নতুন বাংলাদেশ গড়ার যে পথ, নতুন বাংলাদেশের মানুষের মনোযোগের পরিবর্তন, এটা রাজনীতিবিদদের বুঝতে হবে। এইবার শেখ হাসিনাকে বিদায় করে বাংলাদেশের মানুষের মনোযোগের যে পরিবর্তন আসছে, এটা রাজনীতিবিদদের বুঝতে হবে, ধারণ করতে হবে। মানুষের আকাঙ্ক্ষা আকাশ করবে, এই জন্য আমরা অনেক বেশি সচেতন। এই আকাঙ্ক্ষা পূরণ করতে হবে, আমাকে এখন থেকে তৈরি করতে হবে, আমার এখন থেকে প্রস্তুত করতে হচ্ছে, এবং আপনাদেরকে নিয়ে করতে হবে। ব্যবসায়ীদের ব্যতীত ছোট মাঝারি ব্যবসায়ীরা সবচেয়ে বেশি বড় কর্মসংস্থান, বিশাল বিশাল ফ্যাক্টরির সাথে তুলনায় ছোট মাঝারিরা সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টি করে। আমাদের সবচেয়ে বড় বিনিয়োগ হবে ছোট মাঝারি বিনিয়োগকারীদের উপর আমরা বিনিয়োগ করি।